7 বছরেও চালু হলো না রাস্তা। গোঘাটে সরকারি টাকা খরচেই তৈরি রাস্তা। রাস্তা তৈরি হলেও মিলছে না উপকার। 7 বছর আগেই 4 কোটি খরচে তৈরি হয়েছে রাস্তা। 8 কিলোমিটার রাস্তা তৈরির পরেও মেলেনি উপকার। রাস্তার মাঝেই খালের উপর তৈরি হলো না কালভার্ট, যার ফলেই ভোগান্তির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। অসুবিধার মধ্যে যেতে হয়। রাস্তাটা যে হয়েছে কোনো আসা যাওয়া করতে পারা যায় না। তো এই রাস্তাটা হচ্ছে অনেকটাই মেদিনীপুর যাতায়াতের জন্য অনেকটাই সুবিধা, অল্প টাইমের মধ্যে শর্টকাটে। কিন্তু না হলে ওইদিকে একটা রাস্তা আছে, ওটা অনেকটাই ঘুরতে হয়, প্রায় 14-15 কিলোমিটার এইভাবে ঘুরে অনেকটাই যেতে হয়। তো এই রাস্তাটা হয়ে থাকলে বা হয়েছে কোনো কাজও হয় না, যদি এটা ব্রিজ গুলো বা রাস্তাটা আবার নতুন করে নির্মাণ করা যায় তো অনেকটাই সুবিধা হয়। নতুন ভাবে কোনো কিছু নির্মাণ করা গেলে বা ব্রিজ যদি করে নতুন ভাবে করা যায় তো এটা হলে অনেকটাই সুবিধা হয়। প্রতিনিধি শুভদীপ রয়েছে আমার সঙ্গে। শুভদীপ, কেন এখনো পর্যন্ত চালু করা গেল না এই রাস্তা? প্রশাসন কি জানাচ্ছে? 7 বছর হয়ে গেল, এখনো চালু হলো না রাস্তা। দেখো, এই রাস্তাটি প্রথমে বলে রাখি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা, কারণ গোঘাটের শাওড়া থেকে কোটা পর্যন্ত 8.5 কিলোমিটার রাস্তা। এটা হুগলির সঙ্গে পশ্চিম মেদিনীপুরের যোগাযোগ স্থাপন করে। কিন্তু এই রাস্তা তৈরি হয়েছিল মানুষের সুবিধার জন্যই। 2018 সালে রাস্তা তৈরি হয়, কিন্তু এই যেহেতু নকুন্ডা জলা, এই জলার মধ্যে দিয়ে এই রাস্তা রয়েছে, সেই কারণে নিকাশি যে খাল, সেই খালের মাঝে একাধিক কালভার্ট তৈরির কথা। কারণ এই কালভার্ট গুলো তৈরি না হয় রাস্তা কিন্তু অসম্পূর্ণ। প্রশাসনের যেটা জানাচ্ছে, প্রশাসন তরফে যেটা জানা গেছে যে রাস্তা তৈরির জন্য ডিপিআর তৈরি হয়েছিল, কিন্তু ওই রাস্তার মাঝে যে কালভার্ট রয়েছে, একাধিক কালভার্ট রয়েছে, সেই কালভার্টের ডিপিআর সেই সময় তৈরি হয়নি। সেই সময় 4 কোটি টাকা রাস্তা তৈরির জন্য শুধুমাত্র বরাদ্দ হয়েছিল। তাই কালভার্টের জন্য ডিপিআর না করার কারণে এই রাস্তা এখনো অসম্পূর্ণ রয়েছে। তাহলে 7.5 বছর এই রাস্তা তৈরি হয়ে পড়ে থাকলেও একাধিক বর্ষাকাল গিয়েছে, ফলে রাস্তার অবস্থাও এখন খুবই খারাপ। জেলা পরিষদ, পঞ্চায়েত দপ্তর, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে তার যে ডিপিআর, সেই ডিপিআর তৈরি হচ্ছে এবং আশা করি এটা নকুন্ডা কোটার মানুষের দীর্ঘদিনের দাবি, কারণ ব্রিজটা না থাকার জন্য রাস্তার কোনো কার্যকারিতা নেই। তো এটা যদি আমরা করে দিতে পারি তাহলে এই এলাকার মানুষের জীবন আরো গতিময় হবে। তো আমরা চেষ্টা করছি যে যাতে এখানে এই ব্রিজটি, ইতিমধ্যে পঞ্চায়েত দপ্তরের সাথেও কথা হয়েছে, পঞ্চায়েত দপ্তরে অর্থ মঞ্জুর করে এই ব্রিজের কাজটি সম্পন্ন করা যায়। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব বৃষ্টির জন্য অর্থ মঞ্জুর করতে পারি। ব্রিজ তৈরি হলে পরে রাস্তাও সাথে সাথে যাতে রিপেয়ার হয় সেটাও আমরা দেখবো, বিষয়টি আমরা দেখব। আসছি পরের খবরে। সরকারি হাসপাতালে বেহাল নিকাশি, নর্দমা নোংরা জলে থই থই এক্স-রে রুম। আর এর জেরে গত রবিবার থেকে এক্স-রে পরিষেবা বন্ধ। রামপুরহাট মেডিকেলে রোগীদের ভোগান্তি চরমে। এটা সরকারি হাসপাতাল, ড্রেনের জলে থই থই করছে এক্স-রে রুম, তাই পরিষেবা বন্ধ। এ নিয়ে এক্স-রে রুমের বাইরে টাঙানো হয়েছে নোটিশ। এক্সরে রুমে জল কি করে ঢোকে? তো এখানে যদি 8 দিন ধরে যে এক্সরে বন্ধ থাকে, এখানে যদি আমাদেরকে গরিব মানুষ একটা যদি পয়সা দিয়ে করতে, আমরা কোথায় পাবো? আমাদের পেশেন্ট সিরিয়াসের উপরে পড়ে আছে। এবার বাইরে বেশি টাকা দিয়ে করতে, সেটা তো আমরা অর্থ আমরা পারবো না। বীরভূমে রামপুরহাট মেডিকেল, প্রতিদিন এখানে রোগীর ভিড়। এমন গুরুত্বপূর্ণ হাসপাতালে নিকাশি ব্যবস্থা বেহাল, নর্দমার জল উপচে পড়ছে। অভিযোগ, দীর্ঘদিন পরিষ্কার করা হয় না। এই নর্দমার পাশেই হাসপাতালের এক্স-রে রুম। এই ঘরের দেওয়ালের নিচ দিয়ে ঢুকেছে ইলেকট্রিকের পাইপ, পাইপে গা চুঁয়ে এক্স-রে রুমে ঢুকেছে নর্দমার জল। তাই 9 ফেব্রুয়ারি থেকে বন্ধ এক্স-রে পরিষেবা। এতে চরম সমস্যায় রোগীরা। আমাদের টাকা পয়সা তো নাই, বাইরে থেকে ছবি করব, আমরা এখান থেকে ঘুরে ঘুরে যাচ্ছি আর আসছি, এমনি করে বন্ধ করে থুলে তো হবে না। রুমের মধ্যে জল সেট করছে, জল চলে আসছে, মেশিন সব অন হতে মেশিন পুড়ে যেতে পারে, ধরেন শর্ট সার্কিট হয়ে। এটা অনেক দিনের, প্রায় 1-8 বছর হতে তো এরকম হচ্ছেই। আগে 3 মাস বন্ধ ছিল। হ্যাঁ, হ্যারাসমেন্ট হচ্ছে অনেক পেশেন্ট, বাট আমরা কবে আসবে সেটাও বলতে পারছি না সঠিক, যে এই দিন আসুন হবে এক্সরে। এই জলটা কোথা থেকে আসছে? জলটা আপনার বাইরের ড্রেনটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমাদের সমস্যাটা আশা করি মিটে যাবে। আপনারা জানিয়েছেন দপ্তরকে? হ্যাঁ, আমরা সব জায়গায় জানিয়ে দিয়েছি।
রামপুরহাট মেডিকেল। প্রতিদিন এখান থেকে প্রায় 400 রোগীর এক্স-রে হয়। এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় গত রবিবার থেকে ড্রেনের জল ঢুকে বিপত্তি, পরিষেবা বন্ধ। এতে অনেকেরই প্রশ্ন, হাসপাতাল কর্তৃপক্ষ করছেটা কি? রোগীরা খানিকটা সমস্যায় পড়েছে, সত্যি কথা, এবং ড্রেনের জল ঢুকে পড়ছে কিনা জানি না, তবে সিপেজ হচ্ছে, সিপেজ হয়ে ওদের এক্স-রে মেশিনের কাজকর্ম বিঘ্নিত হচ্ছে, এটা সত্যি কথা। এখানে যেখানে আমাদের পক্ষ থেকে অনুরোধ করে ঠিক করতে চাইছি, সেই কাজে আমাদের সফলতা আসছে। ওই যে রুমটা, সেই রুমটা যদি শিফট করার ব্যবস্থা হয়, কারণ ওটা এত লো ল্যান্ড যে ওখানে জলটা জমে যাচ্ছে, আর নর্দমাটা অপরিষ্কার থাকার জন্যই জলটা জমে যাচ্ছে। একটা পার্মানেন্ট সলিউশনের জন্য চেষ্টা করছি। নর্দমার জলটা যাতে পাস হয় সেই ব্যাপারে টিআরডিএ উদ্যোগ নিয়েছে এবং প্রশাসনকেও বলা হয়েছে এই বিষয়টা দেখা। রামপুরহাট থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। জলপাইগুড়ির ধূপগুড়ি থানা, আর এই থানা এখন অনেকেরই মন কাটছে। কেন জানেন? থানা চত্বরে বড় বড় বেশ কয়েকটি গাছ, আর এই গাছে গাছেই টিয়াদের খুনসুটি। তাদের থাকার জন্য গাছে রাখা হয়েছে হাড়ি, সবুজ রঙের হাড়ি, আর পাখির সংখ্যা বাড়াতেই উদ্যোগ নিয়েছে পুলিশ। গাছের ডালে ডালে টিয়া, নিরাপদে নিশ্চিন্তে, কখনো ব্যস্ত খেলতে, কখনো খুনসুটিতে। জলপাইগুড়ির ধূপগুড়ি থানা, এই থানা চত্বরে একের পর এক বড় বড় গাছ, ফুলের বাগান। এই সব বড় বড় গাছে বসানো হাঁড়ি, সবুজ রং করা। হাঁড়ির গায়ে ছোট্ট গর্ত, যাতে পাখি থাকতে পারে। ধূপগুড়ি থানা চত্বরের এই গাছে এখন টিয়াদের আস্তানা, যা মন কাড়ছে স্থানীয়দের। এখন টিয়া পাখি তো সচরাচর দেখা যায় না। এবার ধূপগুড়ি থানার উদ্যোগে যেহেতু টিয়া পাখি ওখানে সংরক্ষণ এবং প্রজনন হচ্ছে ওখানে, এটা ভালো উদ্যোগ, এবং আমরা চেষ্টা করব আরও যাতে সারা ধূপগুড়িবাসী বা আমাদের আশপাশের যারা আছে সবাই যেন নিজেদের চারপাশে এই টিয়া পাখিদের প্রজনন এবং সংরক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করে। আগামী দিনে আমরা চাবো এইরকম উদ্যোগ প্রশাসন আরও নিক, প্রয়োজন হলে আমরা ধূপগুড়িবাসী হিসেবে তাদের পাশে দাঁড়াবো। জলপাইগুড়ি শহরে কমছে টিয়া পাখির সংখ্যা। পরিবেশ প্রেমীদের দাবি, তাদের কোথাও দেখা গেলে অনেকে উৎপাত শুরু করেন, টিয়া ধরে বিক্রি করে দেন। সেখানে ধূপগুড়ি থানা চত্বর একেবারে নিরাপদ। এখানেই ডিম ফুটে বাচ্চা হয়, বেড়ে ওঠে টিয়া। অভিনব উদ্যোগ, ধন্যবাদ জানাই আমরা ধূপগুড়ি থানাকে, ধূপগুড়ি থানার টিম এবং আমার ধূপগুড়ি ডিসি সাহেবকে। পাখি সংরক্ষণ করার জন্য এই যে গাছের মধ্যে বিভিন্ন কলসি বেঁধে জল খাওয়ার ব্যবস্থা, পাখিকে সংরক্ষণ করার ব্যবস্থা, সেখানে কিন্তু অনেক টিয়া পাখি এখন বাচ্চা দিচ্ছেন, ডিম দিচ্ছেন এবং তারা সংরক্ষণে আছেন, তাদের কোনো ডিস্টার্বেন্স হচ্ছে না। এই উদ্যোগটাকে আমরা মনে করি বিভিন্ন জায়গায় নেওয়া উচিত, বিভিন্ন থানাতে নেওয়া উচিত, বিভিন্ন জঙ্গল এরিয়াতে নেওয়া উচিত। একসময় ধূপগুড়ি থানার আইসি ছিলেন সুজয় তুঙ্গা। তিনি প্রথম উদ্যোগ নেন, গাছে গাছে হাড়ি বসান, যাতে পাখির দল বসে। পাখি সংরক্ষণের জন্য নেওয়া সেই উদ্যোগ এখনো চলছে। এটা তো আগে থেকে, এটা তুঙ্গা যখন ছিল তুঙ্গার থেকে শুরু হয়েছে, আমরা সেটাকে চালু করে রেখেছি। আমরা সেটা লোকজন মানে আমরা নজর রাখছি আর কি। এটা আগের যে আইসি সাহেব ছিল তখনই শুরু করে গেছে, চেষ্টা করছি ধরে রাখার। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।